সন্দেশখালীতে তৃণমূলের সার্জিক্যাল স্ট্রাইক, কোণঠাসা বিজেপি প্রার্থী রেখা পাত্র, কেন? সব বিস্তারিত জানাবো। আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল। ভোটের 48 ঘন্টা আগে বহু চর্চিত সন্দেশখালীতে তৃণমূলের সার্জিক্যাল স্ট্রাইক। সন্দেশখালী আন্দোলনের আঁতুড়ঘর ছিল যে পাত্রপাড়া, সেখানেই মাস্টার স্ট্রাইক ঘাসফুল শিবিরের। গতকাল বৃহস্পতিবার ভোট প্রচারে একেবারে শেষ লগ্নে এলাকার প্রতিবাদী মহিলাদের নিয়ে বিশাল মিছিল ও বনভোজনের আয়োজন করেছিলেন বিজেপি ত্যাগ করে সদ্য তৃণমূলে যোগ দেওয়া সিরিয়া পারভিন। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়, এই কর্মসূচিতে যোগ দিয়েছিলেন দুদিন আগেও বসিরহাট লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী রেখা পাত্রের ছায়াসঙ্গী হিসেবে পরিচিত অনেক মহিলাই। আর ষোলগোবারে তৃণমূলের ইয়র্কারে বেসামাল পদ্ম শিবির। বিজেপির সন্দেশখালী মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের একের পর এক ভিডিও ভাইরাল হতেই সন্দেশখালী নিয়ে গেরুয়া পার্টির চক্রান্ত সামনে চলে আসে, যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে গোটা রাজ্য রাজনীতিতে। শুধুমাত্র ভোটের রাজনীতির করতে মহিলাদের ভুল বুঝিয়ে তাদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলার জন্য বিজেপির সমালোচনার মুখর খোদ সন্দেশখালী। সেই আবহে বৃহস্পতিবার ছিল শেষ ভোট প্রচার। ওই দিন সন্দেশখালী বিভিন্ন এলাকা চষে বেড়ালেন তৃণমূলের যোগ দেওয়া সিরিয়া পারভিন। প্রথমে তিনি যান তুষারখালীতে, সেখানে মহিলাদের নিয়ে মিটিং করার পর আন্দোলন নিয়ে মানুষকে সচেতন করেন। এরপর তিনি হাজির হন মথুরাপুরে, পরে যান সন্দেশখালী ত্রিমোহিনী বাজারের পাত্রপাড়াতে। সেখানে রেখা পাত্রের প্রায় 300 ছায়াসঙ্গীকে নিয়ে বৈঠক করার পাশাপাশি এলাকার একটি মিছিল করেন। সবশেষে ছিল দুপুর খাবারের আয়োজন। সিরিয়া বলেন, বিজেপিতে থাকাকালীন সন্দেশখালীর মহিলাদের নিয়ে যেভাবে রাজনীতি করা হয়েছে সেটাকে ধিক্কার জানাই। একাধিকবার এই আন্দোলন নিয়ে আমাকে অপদস্থ করা হয়, তাই যারা নিজেদের দলের মহিলা কর্মীদের সম্মান দিতে পারে না, তারা বাইরের মহিলাদের সম্মান দেবেন, এটা চিন্তারও বাইরে। আসলে ভোট বাজারে মহিলা দরদ দেখাতেই কৃত্রিম এক নারী শক্তি নিয়ে কথা বলেছে বিজেপি। এখন দেখার বিষয় সন্দেশখালীর ভোট কোন দিকে যায়। আগামীকাল এই ভোট সন্দেশখালী, আর এই ভোটের আগেই তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে এই মিটিং, এই মিছিল। এখন দেখার বিষয় পাত্র শহরের যে মহিলাগুলি রেখা পাত্রের পিছনে ছিল, তারা কি আদৌ ভোট দেবেন রেখা পাত্রের হয়ে, নাকি তৃণমূল কংগ্রেসের হয়ে ভোট দেবে? তবে সেটা আমরা জানতে পারবো আগামী 4 জুন। ভিডিওটি আপনার কোনো প্রকার উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।